আজ আমরা পুষ্পা 2 ভার্সেস বাহুবলী 2 এই দুটো সিনেমার তুলনা করতে চলেছি। পুষ্পা 2 সিনেমার লিড রোলে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দানা, ফায়াদ ফাজিল লিড রোলে কাজ করেছেন। অপরদিকে বাহুবলী 2 সিনেমার লিড রোলে প্রভাস, অনুষ্কা শেট্টি, রানা দাগুবতি লিড রোলে ভূমিকায় কাজ করেছেন। পুষ্পা 2 সিনেমার রিলিজ ডেট 5ই ডিসেম্বর 2024। অপরদিকে বাহুবলী 2 সিনেমার রিলিজ ডেট 28 এপ্রিল 2017। পুষ্পা 2 সিনেমা টোটাল 12,500-এরও বেশি স্ক্রিনে রিলিজ করা হয়েছে। অপরদিকে বাহুবলী 2 সিনেমাটি টোটাল 9,000-এরও বেশি স্ক্রিনে রিলিজ করা হয়েছে। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে পুষ্পা 2। বাজেট, পুষ্পা 2 এর বাজেট 500 কোটি, অপরদিকে বাহুবলী 2 এর বাজেট 250 কোটি। তাহলে এখানে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2, কারণ এত অল্প বাজেটে এত একটা সুন্দর সিনেমা বানানোর জন্যে। পুষ্পা 2-র প্লট অনুযায়ী পুষ্পা 2 এর রেটিং হবে অ্যাপ্রক্সিমেট 10-এর মধ্যে 9। অপরদিকে বাহুবলী 2 সিনেমার প্লট অনুযায়ী এর রেটিং হবে 10-এর মধ্যে 9.2। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2। পুষ্পা 2 সিনেমার সমস্ত গানগুলির মানুষের মধ্যে জনপ্রিয়তা, তাদের সুর এবং তাদের পারফরমেন্স অনুযায়ী সমস্ত গানগুলির গড় রেটিং 10-এর মধ্যে 8.4। অপরদিকে বাহুবলী 2 সিনেমার প্রত্যেকটি গান মানুষের মধ্যে জনপ্রিয়তা, তাদের সুর এবং তাদের পারফরমেন্স অনুযায়ী 10-এর মধ্যে সমস্ত গানগুলির গড় রেটিং হচ্ছে 9.4। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2। পুষ্পা 2 সিনেমাতে কাজ করার জন্যে আল্লু অর্জুন 300 কোটি টাকা চার্জ করেছেন। অপরদিকে বাহুবলী 2 সিনেমায় কাজ করার জন্যে প্রভাস 25 কোটি টাকা চার্জ করেছেন। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে পুষ্পা 2, কারণ আল্লু অর্জুন পুষ্পা 2 সিনেমায় 300 কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার পাশাপাশি এখনও অবধি ভারতের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া ইন্ডিয়ান অ্যাক্টর হিসাবে নিজের নাম রেকর্ড করে গেছেন। পুষ্পা 2 সিনেমায় রশ্মিকা মান্দানা কাজ করার জন্যে 10 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অপরদিকে বাহুবলী 2 সিনেমায় কাজ করার জন্যে অনুষ্কা শেট্টি 5 কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে পুষ্পা 2। অপরদিকে পুষ্পা 2 সিনেমার ভিলেন রোলে কাজ করার জন্যে ফায়াদ ফাজিল তিনি 8 কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন। অপরদিকে বাহুবলী 2 সিনেমার কাজ করার জন্যে ভিলেনের রোলে রানা দাগুবতি 15 কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2। পুষ্পা 2 সিনেমার ডাইরেক্টর ছিলেন সুকুমার, যে এর আগে পুষ্পা এবং আরিয়ার মতো তেলেগু অ্যাকশন রোমান্স সিনেমার ডাইরেক্টিং করেছেন। অপরদিকে বাহুবলী 2 সিনেমার ডাইরেক্টর ছিলেন এস রাজামৌলি, যিনি এর আগে বাহুবলী এবং RRR এর মতো মানুষের মধ্যে হিট হওয়া এবং অল টাইম ব্লকবাস্টার সিনেমা ডাইরেক্টিং করেছেন। তো যেহেতু দুটো সিনেমার ডাইরেক্টর অত্যন্ত তাগড়া, তারপরও যেহেতু এস রাজামৌলি এখনও অবধি যে কটি সিনেমা ডাইরেক্টিং করেছেন সেই সিনেমাগুলো এখনও অবধি ফ্লপ না হওয়ার কারণে এখানে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2। অপরদিকে সুকুমার রায় পুষ্পা 2 সিনেমার ডাইরেক্টিংয়ের জন্যে 40 কোটি টাকা চার্জ করেছেন। অপরদিকে এস রাজামৌলি বাহুবলী 2 সিনেমাটি করার জন্যে 28 কোটি টাকা নিয়েছেন। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে পুষ্পা 2। পুষ্পা 2 সিনেমার প্রথম দিনের নেট কালেকশন ছিল 175 কোটি এবং এটি ভারতের সিনেমার প্রথম দিনের হাইয়েস্ট গ্রসার সিনেমা হিসাবে ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে এখনও অবধি নিজের নাম রেজিস্টার করে। অপরদিকে বাহুবলী 2 সিনেমার প্রথম দিনের নেট কালেকশন ছিল 121 কোটি। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে পুষ্পা 2। প্রথম দিনের পুষ্পা 2 সিনেমার গ্রস কালেকশন ছিল 34 কোটি 30 লক্ষ। অপরদিকে বাহুবলী 2 সিনেমার প্রথম দিনের গ্রস কালেকশন ছিল 39 কোটি 60 লক্ষ। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2।
পুষ্পা টু সিনেমার টোটাল নেট কালেকশান এখনও অবধি 1234 কোটি এবং বাহুবলী 2 সিনেমার এখনও অবধি নেট কালেকশান 1031 কোটি। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে পুষ্পা 2। টোটাল পুষ্পা 2 এর গ্রস কালেকশান 1471 কোটি এবং বাহুবলী 2 এর টোটাল গ্রস কালেকশান প্রায় 1417 কোটি। তো এক্ষেত্রে 1 পয়েন্ট কিন্তু পাচ্ছে পুষ্পা 2। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান এখনও অবধি পুষ্পা 2 সিনেমার 1743 কোটি। অপরদিকে বাহুবলী 2 এর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান 1810 কোটি। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2 সিনেমাটি। তবে আপনাদের কি মনে হয় যে পুষ্পা 2 সিনেমাটা কি বাহুবলী 2 এর টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশানটাকে কি ছাপিয়ে যেতে পারবে? সেটা কমেন্টে জানান। পুষ্পা 2 সিনেমার IMDb রেটিং হচ্ছে 8.2। অপরদিকে বাহুবলী 2 সিনেমার IMDb রেটিং হচ্ছে 8.2। তো এক্ষেত্রে পয়েন্ট 1 করে দুজনার পাচ্ছে। পুষ্পা 2 সিনেমাটির রটেন টমেটোসের পার্সেন্টেজ হচ্ছে 94%। অপরদিকে বাহুবলী 2 সিনেমার রটেন টমেটোসের পরিমাণ হচ্ছে 95%। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2। অপরদিকে পুষ্পা 2 এখনও অবধি রানিং ডে হচ্ছে 64 দিনেরও বেশি। অপরদিকে বাহুবলী 2 সিনেমার রানিং ডে ছিল 100 দিনেরও বেশি। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2। পুষ্পা 2 সিনেমার ট্রেলার থেকে এখনও অবধি 113 মিলিয়নেরও বেশি ভিউজ এসেছে। অপরদিকে বাহুবলী 2 সিনেমার ট্রেলার থেকে এখনও অবধি 129 মিলিয়নেরও বেশি ভিউজ এসেছে এবং বাহুবলী 2 সিনেমার ট্রেলার রিলিজ করার 24 ঘন্টার মধ্যে 50 মিলিয়নেরও উপর ভিউজ এসেছে। তো এক্ষেত্রে 1 পয়েন্ট পাচ্ছে বাহুবলী 2 সিনেমা। সবশেষে দুটো সিনেমায় যেহেতু অল টাইম ব্লকবাস্টার হিসাবে নিজেদের খ্যাতি রেখে গেছে এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন রেখে যাব যে আপনাদের কাছে কোন সিনেমাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান।